সেফ ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি স্মৃতিচারণ করব আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেপ কড ভ্রমণের অভিজ্ঞতা। আপনি নিশ্চয়ই পছন্দ করেন চমৎকার সমুদ্র সৈকত, বালিয়াড়ির প্রাকৃতিক সৌন্দর্য, বাগান, উপকূলীয় শান্ত শহর ও বাতিঘরের ইতিহাস, ঐতিহ্য ও লোকশিল্প জাদুঘর। আর সামুদ্রিক খাবার যদি আপনার পছন্দের তালিকায় থাকে, তাহলে কেপ কড হবে আপনার ভ্রমণ তালিকার প্রিয় জায়গা। আমরা অনেকেই জানি, স্থলভাগ যখন ক্রমশ শুরু হয়ে সাগর বা মহাসাগরের ভেতরে প্রবেশ করে, তিন দিকের পানির ভেতরে স্থলভাগের সেই প্রলম্বিত অংশকে ইংরেজিতে কেপ আর বাংলায় অন্তরীপ বলা হয়। পৃথিবী বিখ্যাত অন্তরীপ যেমন আফ্রিকার উত্তমাশা অন্তরীপ কেপ অফ গুড হোপ, তেমনি উত্তর আমেরিকার বিখ্যাত অন্তরীপ কেপ কড, যেখানে দেখার মতো প্রধান জায়গাগুলো আমরা আজ ঘুরে দেখব। প্রথমেই আমরা খাওয়া দাওয়ার পর্বটি শেষ করেছিলাম, লাঞ্চ করলাম ব্যাক্সটার্স ওয়ারফে, যেটি হায়ানিস হারবারে অবস্থিত একটি বিখ্যাত ওয়াটারফ্রন্ট রেস্তোরাঁ ও ডক এলাকা। এটি মূলত 1957 সাল থেকে চালু হওয়া বিখ্যাত সি ফুড রেস্তোরাঁ ব্যাক্সটার্স ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড ব্যাক্সটার্স বোট হাউসের জন্য পরিচিত। এটি হায়ানিস হারবারের একদম পানির উপর অবস্থিত। এখানে বসে বিভিন্ন ফেরি এবং বোটের যাতায়াত দেখার পাশাপাশি চমৎকার সামুদ্রিক খাবার উপভোগ করা যায়। আমরা যেখানে বসে আছি সেটি হায়ানি সার্ভারের একটি পাথুরে বাঁধ। ছবির ব্যাকগ্রাউন্ডে ডান দিকে যে ছোট বাতিঘরটি দেখা যাচ্ছে সেটি হলো হায়ানি সার্ভার লাইট হাউস, যা স্থানীয়ভাবে লুইস বে লাইট নামেও পরিচিত। এখান থেকেই ফেরিতে চড়ে মার্থাস ভিনিয়ার্ড ও নান্টুকেট যাওয়া যায়। এডগার্টন লাইট হাউসটি মার্থাস ভিনিয়ার্ড দ্বীপে অবস্থিত। এরপর আমরা চলে যাব কয়েক মিনিটের দূরত্বে জন এফ কেনেডি হায়ানিস মিউজিয়াম, যা মার্কিন যুক্তরাষ্ট্রের হায়ানিস পার্কের একটি বিখ্যাত ঐতিহাসিক জাদুঘর। এটি মূলত আমেরিকার 35তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি এবং তার পরিবারের 1960-এর দশকে কেপ কডে ছুটি কাটানোর পারিবারিক স্মৃতি বিজড়িত দুর্লভ ছবিগুলো এখানে দেখা যায়। এটিকে সামার হোয়াইট হাউস বলা হতো। রাষ্ট্রপতির জীবনের উপর তৈরি বিশেষ ভিডিও চিত্র, অডিও ক্লিপে রাজনৈতিক ও ব্যক্তিগত ইতিহাস শোনা যায় মাল্টিমিডিয়া গ্যালারিতে। এরপর আমরা চাথাম শহরে ঘুরতে যাব। চাথাম কেপ কডের দক্ষিণ পূর্ব কোণে বা কোনোই অংশে অবস্থিত একটি অত্যন্ত মনোরম, ছিমছাম এবং ঐতিহ্যবাহী উপকূলীয় শহর। দেখা যাচ্ছে ঐতিহাসিক মেইন স্ট্রিট, 593 নম্বরে ভিয়েরা অন মেইন রেস্তোরাঁটি। এটি মূলত একটি নিউ আমেরিকান এবং কোস্টাল কুইজিন রেস্তোরাঁ, যেখানে তাজা সামুদ্রিক মাছ, কাঁকড়া, ঝিনুক এবং স্থানীয় কেপ কড উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার এখানে পাওয়া যায়। পথচারীদের হাঁটার জন্য অত্যন্ত উপযোগী এবং প্রাণবন্ত ছবির মতো সুন্দর চাথাম শহরের রাস্তাগুলোর দুই পাশে রয়েছে চমৎকার সব বুটিক শপ, আর্ট গ্যালারি, বুক স্টোর এবং স্থানীয় ক্যাফে। তিন দিক থেকে জলবেষ্টিত এই শহরের নয়নাভিরাম সৈকত, রিজভেল বিচ, হার্ডিংস বিচ শান্ত পানির জন্য বেশ জনপ্রিয়। বন্যপ্রাণী ও পাখিও দেখতে পারবেন মনোময় ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজে। 1808 সালে প্রতিষ্ঠিত, এখনও সচল ঐতিহাসিক ল্যান্ডমার্ক বাতিঘর ও সামুদ্রিক ঐতিহ্য চাথাম লাইট হাউস। 1952 সালে এই বাতিঘরের কোস্টগার্ড কর্মীরা বীরত্বের সাথে সমুদ্রের এক ভয়াবহ ঝড় থেকে এসএস পেন্ডলটন জাহাজের কর্মীদের উদ্ধার করেছিলেন, যা নিয়ে পরবর্তীতে বিখ্যাত হলিউড সিনেমা দ্য ফাইনেস্ট আওয়ার্স তৈরি হয়েছিল। ব্যস্ত চাথাম ফিশ পিয়ারে স্থানীয় জেলেদের প্রতিদিনের তাজা মাছ ও সি ফুড খালাসের দৃশ্য এবং জেলেদের কাছ থেকে বাড়তি মাছ খাওয়ার লোভে ভিড় জমানো ভেসে থাকা সিলগুলো দেখা যায়। গ্রীষ্মকালে প্রতি সোমবার রাতের চাথাম মেন স্ট্রিটের লাইভ মিউজিক এবং কেট গুল পার্কের ঐতিহ্যবাহী চাথাম ব্যান্ড কনসার্ট এবং আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাইয়ের প্যারেড এবং শীতকালীন ক্রিসমাস স্ট্রোলের জন্য এই শহরতলি বেশ বিখ্যাত। এরপর আমরা ফিরে যাব বোস্টন শহরে। এই সুন্দর জায়গাটি হারউইচ পোর্টে অবস্থিত বিখ্যাত উইচমেয়ার হারবার। ওই যে পতাকাটি দেখা যাচ্ছে, তারপরেই আটলান্টিক ওশেন। কেপ কড ঘুরতে যাওয়ার সময় পর্যটকেরা প্রায় এখানে গাড়ি থামিয়ে এই উঁচু ঘাসের মাঠ এবং বড় গাছটির নিচে দাঁড়িয়ে উইচমেয়ার হারবারের চমৎকার প্যানোরামিক ছবি তোলেন। একটি অবরুদ্ধ লবণাক্ত জলাশয়কে 1889 সালে রাষ্ট্রের উদ্যোগে 100 ফুট প্রশস্ত একটি কৃত্রিম চ্যানেল বা খাল খনন করে এটিকে সরাসরি উন্মুক্ত সাগরের সাথে যুক্ত করা হয়েছিল এবং নিরাপদ বন্দরে রূপান্তর করা হয়। সেই লবণাক্ত হ্রদ থেকে এই জায়গার নামকরণ করা হয় উইচমেয়ার পোর্ট। আমরা দাঁড়িয়ে আছি রুট 28 সড়কের পাশে অবস্থিত একটি জনপ্রিয় ওভারলুক বা ভিউ পয়েন্টে। ছবির পেছনে নোঙ্গর করে রাখা অসংখ্য নৌকা এবং পানির ওপারে যে সাদা রঙের বড় রিসোর্ট ভবনটি দেখা যাচ্ছে, সেটি হলো বিখ্যাত উইচমেয়ার বিচ ক্লাব। এরপর আমরা ফেরার পথে দেখে আসলাম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সেগামোর ব্রিজ, যা বিখ্যাত কেপ কড ক্যানালের উপর নির্মিত। এটি ম্যাসাচুসেটস মূল ভূখণ্ডের সাথে কেপ কড দ্বীপকে সংযুক্তকারী প্রধান দুটি সড়ক সেতুর একটি। এই খালের দুই পাশ দিয়ে চমৎকার সাইক্লিং ও হাঁটার রাস্তা রয়েছে, যেখানে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং জাহাজের যাতায়াত দেখতে আসেন। ফিরে আসার পথে আমরা গল্প শুনছিলাম সেগামোর ব্রিজের। বিশ্বের অন্যতম প্রশস্ত মানব নির্মিত সমুদ্র সমতলের খাল কেপ কড ক্যানাল, যেটি সামুদ্রিক জাহাজ এবং ছোট নৌকা চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের
পরিকল্পনায় কেপ কডের বিপজ্জনক ঝুঁকিপূর্ণ প্রায়শই জাহাজডুবির দুর্ঘটনাপ্রবণ বাইরের উপকূলীয় সমুদ্রের ঘোরাপথের বিকল্প হিসাবে দুর্ঘটনা এড়াতে 1935 সালের মহামন্দা গ্রেট ডিপ্রেশনের সময়ে কর্মসংস্থান তৈরির অংশ হিসাবে এই কৃত্রিম খালটি খনন করা হয়েছিল। কিন্তু বর্তমান সেতুটিও বেশ সংকীর্ণ, যানজট এবং দুর্ঘটনাপ্রবণ। তাই ম্যাসাচুসেটস সরকার বর্তমানে $2.1 বিলিয়ন ব্যয়ে এটি সম্পূর্ণ প্রতিস্থাপন করে নতুন প্রকল্পে আসা যাওয়ার জন্য পাশাপাশি 2টি আলাদা টুইন ব্রিজ বা যমজ সেতু নির্মাণ করবে। অনেক প্রশস্ত লেন এবং হঠাৎ নষ্ট গাড়ি দাঁড়ানোর জন্য অতিরিক্ত ব্রেকডাউন লেন বা শোল্ডার, পথচারী ও সাইকেল আরোহীদের জন্য 14 ফিট চওড়া আলাদা রাস্তা এবং সেতুর ঠিক মাঝখানে বসার বেঞ্চ সহ পশ্চিমমুখী চমৎকার সূর্যাস্ত দেখার ভিউ পয়েন্টও থাকবে। পরিকল্পনা অনুযায়ী 2033 সালে নতুন সেতুর এই অংশটি উন্মুক্ত হবে এবং 2036 সালে পুরোপুরি চালু হবে। আমার এই কেপ কড ভ্রমণের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার নটরডেম কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের সহপাঠী বন্ধু ডাক্তার তারেক বোস্টনে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করে ছাত্রজীবন থেকেই মারাত্মক পড়ুয়া, জ্ঞানী ও নীতিবান মানুষ। 2022 সালে তারেক তার পরিবার সহ আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল কেপ কডে, যা আমার জীবনের একটি স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।